মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে আসা ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার ১০ মার্চ সকালে শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি মোল্লা আজাদ ডিগ্রি কলেজ থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে এসে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। শিক্ষার্থীরা ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা প্রতীকী ফাঁসির আয়োজন করেন। এ সময় তারা আমার সোনার বাংলায়, ধর্ষকের স্থান নাই, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি স্লোগান দেন। সমাবেশে শিক্ষার্থীরা প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না তা জানতে চান। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার দলীয় সরকার না হওয়া সত্ত্বেও ধর্ষকদের কেন দ্রুত বিচার করতে পারছেন না তা জানতে চান। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী সানজিদা ইসলাম বলেন, আমরা এখানে কাউকে শুভেচ্ছা বা স্বাগতম দিতে আসিনি। মানুষের শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ কাটলে মানুষটা যেমন ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়ে আমরা এখানে এসেছি। শুধু আছিয়া নয়, তনু হত্যা, নুসরাতকে পুড়িয়ে মারা বিচার চাইতে আজ রাজপথে নেমেছি। আজ আমাদের বুকফাটা কান্না আমরা ধরে রাখতে পারছি না। এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রত্যেক ধর্ষিত বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ মা ও বোনদের হেফাজত করবেন। যেভাবে হোক আমার মা, আমার বোন, আমার খালা, আমার ফুফু, তাদের হেফাজত করার দায়িত্ব আমাদের। প্রশাসন, এখানে আমাদের দেশের প্রশাসন দুই হাতে চুরি করে আছে, ঠিক আছে, চুরি করে আছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে নীরব, আমরা তার সুস্থ তদন্তের জন্য জানাচ্ছি। মাত্র ৮ বছরের শিশু সে ধর্ষণের শিকার হয়েছে। একটি শুধুমাত্র আসিয়ার ঘটনা নয়, বরং আমাদের সমাজের প্রতিটি বর্গের, আমাদের সমাজের একটি বড় ক্ষত। আমরা নারীদের সম্মান চাই, আমরা নারীদের নিরাপত্তা চাই। আজকে আমরা রাজপথে নেমেছি নারীদের অধিকার নিশ্চিত করার জন্য। কিসের সোনার বাংলাদেশ, যেখানে আমার বোনের আমার স্বাধীনতাই নেই, যেখানে আমরা রাস্তায় ঠিক মতো চলাফেরা করতে পারি না। আজকে ৮ বছরের শিশুর যেখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারে না রাস্তায়, সেখানে আমার মতো মেয়েদের রাস্তায় কিভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করবে? পরিস্থিতিতে ধর্ষকগুলো এখনো খোলামেলাভাবে বলতেছে। আত্রাই সহ সারা দেশের ছাত্র সমাজের সাথে খুবই জনগণ একত্রিত হয়ে এই ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবে এই আশা ব্যক্ত। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ ছাত্র নেতা মো. তারেক রহমান, সম্রাট, মেহেদি হাসান সহ আরও অনেকে। নওগাঁ থেকে আসিফ হাসানের ক্যামেরায় কামাল উদ্দিন টগরের প্রতিবেদন, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।